নবীজি আমার যে জায়গায় আরাম ফরমাচ্ছেন, কাদ ইন আকাদাল ইজমা আলা আন্নাল আরদা মা দাম্মা আদাহু শরীফ ফাহুয়া আফদালু মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া ক্বালা আস-সুবকি হাত্তা মিনাল আরশিল মুআল্লা। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে সমবাক্যে সমস্বরে ঐকমত্যের ভিত্তিতে ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, বিশ্ব নবীর রাউদায়ে আতহার যে জমিতে আছে তার মূল্য আল্লাহর ঘর কাবা শরীফের চেয়ে অনেক 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 গুণ বেশি। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লামা তাকিউদ্দিন সুবকি বলেছেন নবীর রাউজা আতহারের মূল্য কাবা ঘর নয় বরং আরশে আজিমের চেয়েও বেশি। বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা কিছু সৌভাগ্যবান মানুষ। আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ গঠিত হয়েছে এই কাশি কাপন গ্রামে। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই নবীজির মিলাদে কুল কায়নাতের দুলক ভুলক আকাশ জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাতের লৌহ কলম আরশ পর্যন্ত খুশির হিল্লোল বয়ে গিয়েছিল, ঈদ উদযাপন করেছিল, সেই নবীজির জন্মে সেই নবীজির মিলাদে আজকে আমরা ঈদ উদযাপনের জন্য একটি পরিষদ গঠন করা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন কারীমের নির্দেশ, কোরআন কারীমের সম্পূর্ণ ওহীর বাণী, এই পরিষদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কোনো সন্দেহ নাই বর্ষিত হচ্ছেই হচ্ছে বলে আলহামদুলিল্লাহ। যেহেতু গোটা জগতের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে বুঝাই দিয়েছেন, বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, বলুন হে রাসূল, মুমিন বান্দাদেরকে দুইটা জিনিস দেওয়া হয়েছে। জবান খুলে বলুন কয়টা জিনিস? আরো জোরে কয়টা? একটি হচ্ছে ফদল। একটির নাম কি? ফদল। আগে শব্দটা বুঝুন, অর্থ পরে বুঝবো। একটি হলো ফদল, আরেকটি হচ্ছে রাহমা। একটির নাম ফদল, আরেকটির নাম রাহমা। আল্লাহ বললেন, আল্লাহ নবী বলে দিন তাদেরকে, আল্লাহ তাদেরকে ফদল দিয়েছেন, আরো দিয়েছেন রহমত। একটি হলো ফদল, আরেকটি হচ্ছে রহমত। একটার নাম ফদল, আরেকটার নাম কি? রহমত। ফদল দিয়েছেন আর রহমত দিয়েছেন, সেজন্য ফাবিযালিকা ফালিয়াফরাহু, সেজন্য মুমিনরা যেন খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আর খুশি হওয়ার আরবি নাম ঈদ। যেটা বলেন সুবহানাল্লাহ। খুশি হওয়ার আরবি নাম কি? ঈদ। নবীর জন্মে আমরা খুশি হই, আল্লাহ বলেছেন খুশি হও, আমরা খুশি হই। ঠিক কিনা জোরে বলেন? ঈদ মানে খুশি। এই কথাটি জগতের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মিশকাত শরীফের 11 খণ্ডের ব্যাখ্যা লিখেছেন, প্রায় 4000 পৃষ্ঠার। সুবহানাল্লাহ। সেই ব্যাখ্যার গ্রন্থের মধ্যে কিতাবুল ঈদাইনে ঈদ বলতে কাকে বোঝায় তিনি বলে দিয়েছেন, ঈদ মানে কুল্লু ইজতিমাইন লিসসুরুর, খুশি উদযাপনের জন্য যে কোনো মাহফিলকে ঈদ বলা যায়। সুবহানাল্লাহ। অতএব আমাদের এই মাহফিলকে খুশির মাহফিল ঈদ বলতে অসুবিধা হতে পারে। আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহি তিনিও খুশির মাহফিলকে ঈদ বলেছেন। আব্দুর রাব্বিন নবী বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহি তিনিও খুশির মাহফিলকে ঈদ বলেছেন। আব্দুর রাব্বিন নবী বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আল বাহজাতু ওয়াস সুরুর খুশিলা ফিহি, প্রত্যেক সেই দিনে যেই দিনে খুশি হয়, উদযাপন করা হয়, মানুষ একত্রিত হয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে কোনো নিয়ামত পেয়ে, সেই দিনকে ঈদের দিন বলতে কোনো অসুবিধা থাকতে পারে। আজকে আমাদের সমাজে একদল মানুষ ঈদে মিলাদুন নবীকে ঈদ মানতে চায় না। ঠিক কিনা জোরে বলুন? আজকে তাদের বক্তব্য হচ্ছে ঈদে মিলাদুন নবীর পরিষদ তো দূরে থাক, ঈদে মিলাদুন নবীকে ঈদ নাম দেওয়াই বেদআত হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আমরা তো এটিকে পবিত্র ঈদে মিলাদুন নবী বলি, আমরা পালন করছি, যুব সমাজ পালন করছে। ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ তৈরি হয়েছে। আজকে কিন্তু এই জগতের বুকে আমাদের কিছু ভাই যারা ঈদে মিলাদুন নবীকে ঈদ বলতে রাজি
যদি বলুন রাজি। তাহলে আজকে বুঝার সময় এসেছে, আমরা এই ঈদে মিলাদুন্নবী মাহফিলে বসে আছি, আসলেই কি আমরা জায়েজ মাহফিলে বসেছি নাকি আমরা বেদআতের মাহফিলে বসেছি, এই বিষয়টি জানা জরুরি হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা জোরে বলুন ভাইরা আমার। গোটা বিশ্ব জগতের মধ্যে আজকে আমরা খুশি হই, সেই খুশির উদযাপনের নাম মিলাদুন্নবীর মাহফিল। সেই নবীর জন্মে আমরা খুশি হই, তার নাম ঈদে মিলাদুন্নবী। ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত সুধী, গোটা বিশ্ব জগতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে বা রাতে আগমন করেছেন, সেই দিনকে কেন্দ্র করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম দিয়ে আমাদেরকে বুঝাই দিচ্ছেন। আল্লাহ বলছেন তোমরা খুশি হও। যদি বলি সুবহানাল্লাহ। একটির নাম এলেম ফদল, আরেকটির নাম রহমত। মনে আছে? কথা বলুন, এদিক সেদিক তাকান কেন? কথা বলেন। একটির নাম ফদল, আরেকটার নাম কি? রহমত। ফদল মানে কি? জগতের মধ্যে প্রায় 70 জন মুফাসসির বলেছেন আল মুরাদু ফি বিল ফাদলি হুয়াল ইলম। ফদল মানে জ্ঞান। যদি বলি সুবহানাল্লাহ। আমরা মানব জাতি গোটা বিশ্ব জগতে অন্য সমস্ত পশু পাখি কুল কায়নাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হয়েছি শক্তির দম্ভ দিয়ে নয়, অহংকার দিয়ে নয়, আকৃতি প্রকৃতি দিয়ে নয়, আমরা শ্রেষ্ঠ হয়েছি জ্ঞানের কারণে। বলি সুবহানাল্লাহ। আপনি শক্তির বিবেচনায় বিজ্ঞান বলছে একটি পিঁপড়ার চেয়ে বড় নন। রাগ করলেন? কথা বলেন। একটি পিঁপড়ার চেয়ে আপনি শক্তিশালী বেশি হতে পারেন। কারণ কি? বিজ্ঞান বলেছে, পশু বিজ্ঞানীরা বলেছেন, পিঁপড়া তুমি যে মানুষ, তোমার চেয়ে 3 গুণ ওজন বেশি ওজন নিতে পারবা। আপনার ওজন হচ্ছে 60 কেজি, আপনি সর্বোচ্চ 120 কেজি উঠাতে পারবেন, কিন্তু 180 কেজি কাঁধে উঠাতে পারবেন? জোরে বলুন পারবেন? কিন্তু ছোট্ট সেই পিঁপড়া যাকে আপনি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখেন না, বিজ্ঞান বলে দিয়েছে ছোট্ট পিঁপড়াকে আল্লাহ এত হিম্মত দিয়ে দিয়েছে, সেই ছোট্ট পিঁপড়া আল্লাহর কুদরত এমন তাকে দিয়ে দেওয়া হয়েছে, নিজের ওজনের চেয়ে 7 গুণ বেশি ওজন কাঁধে ফেলে সহজেই হেঁটে যেতে পারে। তাহলে আপনি শক্তির বিবেচনায় একটা পিঁপড়ার চেয়েও শক্তিশালী হতে পারেন। রাগ করেছেন? পুঁটি মাছ এক কামড়ে খেয়ে ফেলতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমুদ্রে আর নদীতে পুঁটি মাছের সাথে সাঁতার কেটে পারবেন? যদি বলেন পারবেন। হাতি, বিশাল হাতি, আপনার সাইজ আর কত? 10-12টা মানুষকে পায়ের নিচে ফেলে একটা পাড়া দিলে মাথাগুলা মটমট করে ভেঙে যাবে। ঠিক কিনা যদি বলুন? তাহলে আপনি আকৃতির দিক থেকেও একটা হাতির চেয়ে বড় হতে পারেন। আকাশে আপনি উঠতে পারেন না, উড়ার ক্ষমতা নাই, বিশাল বিশাল দূর থেকে সাইবেরিয়া থেকে সেই পাখিগুলো আমাদের জমিনে চলে আসে নাতিশীতোষ্ণ অঞ্চল। এখানে নাতিশীতোষ্ণ অঞ্চল, যেখানে না শীত না গরম, এই বাংলার ভূমে তারা চলে আসে। তার মানে বোঝা গেল আপনি আকৃতি প্রকৃতি শক্তি আর আপনার বিভিন্ন উপাদান দিয়ে কোন কায়দায় আপনি কোন পশুর চেয়েও আমরা উত্তম হতে পারি। উত্তম হয়েছে জ্ঞানের কারণে। যদি বলি সুবহানাল্লাহ। কেন? যেহেতু আপনি আপনার ওজনের চেয়ে 3 গুণ কোন বস্তু উঠাতে পারেন না, আপনি মেধা খাটালেন, তৈরি করলেন বুলডোজার। বুলডোজার আবিষ্কার করে আপনি মেশিনে টিপলেন, বিশাল বিশাল পাথর, আপনার চেয়ে 50 গুণ ওজনের পাথর সুইচ দিয়ে সরাই দিতে পারেন। ঠিক কিনা যদি বলুন? তাহলে আপনি এই জায়গায় পিঁপড়াকে ক্রস করে ফেললেন, যেহেতু আপনার জ্ঞানের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? সমুদ্রে আপনি সাঁতার কাটতে পারেন না, মানুষ তার জ্ঞান দিয়ে আবিষ্কার করলো সাবমেরিন। যে ছোট্ট পুঁটি মাছের সাঁতার দিয়ে পারেন না, জ্ঞান সমুদ্রে সাঁতার কেটে আপনি আবিষ্কার করলেন সাবমেরিন। তা আপনার ওই পুঁটি মাছ কেন? পৃথিবীর কোন মাছ আপনার সাবমেরিনকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। যে আকাশে ওড়ার আপনার ক্ষমতা নাই, আকাশে উড়তে পারেন না, ডানা নাই, আবিষ্কার করেছেন রকেট, যা মিনিটে সেকেন্ডে 7 মাইলের উপরে দ্রুত চলতে পারে। সুবহানাল্লাহ। তার মানে প্রতিটি বিষয়ে আপনি উত্তম হয়েছেন, আশরাফুল মাখলুকাত হয়েছেন, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র
জ্ঞানের কারণে। যদি বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন খুশি হও। খুশি হওয়া দরকার। তার কারণ কি? নবী বলে দিন, কুল হে রাসূল বলুন, বিফাদলিল্লাহ, আল্লাহ আপনাকে ফদল দিয়েছেন, তোমাদের ফদল দিয়েছেন। ফদল মানে জ্ঞান। ফদল মানে কি? কিয়ামতের ময়দানে মুসনাদে বাজ্জার বলছে, আল্লাহর যারা জ্ঞানী নয়, কেবল যারা আবেদ, যারা আমল করে, আল্লাহ বলেন উদখুলুহা বিসালাম, আমার ইবাদতকারী বান্দা তোমরা জান্নাতে ঢুকে যাও। আর যারা জ্ঞানী, যারা ইলম অর্জন করেছে, তাদেরকে বলবেন জ্ঞানীরা, কেফ, তোমরা থামো, তোমাদের এখন জান্নাতে ঢোকা লাগবে। জ্ঞানীরা অবাক হয়ে যাবে, রব্বুল আলামিন কেন আমরা জান্নাতে ঢুকতে পারছি না? কোন অপরাধ করেছি? যারা আবেদ, আমাদের ওয়াজ নসিহত শুনে তা আমল করেছে, তারা তো জান্নাতে ঢুকে গেল, আমরা এখানে কেন পারছি না? বুঝাই দেন। রব্বুল আলামিন জবাব দিবেন, বান্দা, আহসানতুম নাস, জগতের বুকে তোমরা ইলম অর্জন করেছো, মানুষকে হেদায়েত করেছো। কিছু কিছু মানুষ যাদের উপরে এখনো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, রে আমার উলামায়ে কেরাম, আলেম যারা তোমরা, কিছু মানুষ এমন আছে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে তারপরে ঢুকে যাও। যদি বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেজন্য আল্লাহ বলেছেন ফাবিজালিকা ফালইফরাহু, তারা যেন খুশি হয়। খুশি হওয়ার আরবি নাম ঈদ। জবান খুলে খুশি হওয়ার আরবি নাম কি? ঈদ। তাহলে বুঝলাম আল্লাহ ফদল দিয়েছেন, ইলম দিয়েছেন, সেজন্য খুশি হতে হবে। আরেকটা জিনিস দিয়েছেন, তার নাম রহমত। তার নাম কি? সবাই জবান খুলে বলুন, তার নাম কি? কথা বললে উপকার হবে, ক্ষতি হবে না, শয়তান দূরে সরে যাবে। আরেকটা উপকার হবে, মেডিকেল, এডুকেশন, সায়েন্স, আধুনিক শিক্ষা বিজ্ঞান বলছে, যদি কেউ বক্তার কথার সাথে নিজে কথা বলে, তাহলে 30% কথা এমনিতেই মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমরা এখানে কিছু কথা শিখতেও এসেছি, কিরে ভাই, ঠিক কিনা জুড়ে বলুন। যদিও আমি আপনাদের সন্তান সমতুল্য, অনেকের ছোট ভাই, বয়সে নবীন, ছোট মানুষের কাছ থেকেও কিছু শেখা যায় না। কথা বলেন, যায় কিনা? যেমন এই জগতের বুকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 1 লক্ষ সহিহ হাদিস যার মুখস্থ ছিল। যদি বলি সুবহানাল্লাহ। সহিহ হাদিস ছাড়া অন্যান্য হাদিস প্রায় 2 লক্ষ ঠোঁটের অগ্রভাগে ছিল, সনদ সহ, যে কোনো মুহূর্তে বলতে পারতেন। সুবহানাল্লাহ বলুন। যিনি ইন্তিকাল যখন করেছেন, তার কবর মুবারক থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হয়েছে। সুবহানাল্লাহ। এই জগতের বুকে অদ্বিতীয় আলেম, যার যাতে কোনো মানুষের তুলনা হতে পারে, কোন আলেমের তুলনা হতে পারে না, এমন এক মহান ব্যক্তিত্ব ইমাম বুখারী, যার মূল নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা ইবনুল বারদিজবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী। যদি বলি সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী তার ছাত্র আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে মুসা আস-সাওরা আত-তিরমিজিকে উদ্দেশ্য করে বলছেন, তার ছাত্র তিরমিজি বললেন, রে ইমাম তিরমিজি, ইস্তাফাততু মিনক লামা ইস্তাফাততা মিন্নি, আমি তোমার কাছে এত বেশি শিখেছি, তুমি আমার ছাত্র হওয়ার পরে আমি ওস্তাদের কাছে তুমি ছাত্র এত বেশি শিখতে পারো না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে ছোট মানুষের কাছ থেকেও শিখতে অসুবিধা থাকতে পারে। ভাইরা আমার, যদি আপনি শিখার নিয়ত করে বসেন, ইলম তালাশের নিয়তে বসেন, আল্লাহ নবী বলে দিয়েছেন, ইলম তালাশের নিয়তে যদি কোনো বান্দা বসে যায়, কাতাবাল্লাহু লিকুল্লি কাদামিন ইবাদাতা সানাম। নবীজি বলেছেন, ওই ইলম তালাশে রপ্ত ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি ইলমের জন্য বের হয়ে গেল, শেখার নিয়ত করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেবে। তাহলে আমরা এই জায়গায় কেবল ওয়াজ শুনতে আসি নাই, কিছু আমরা শিখতে আর নিয়ে যেতে এসেছি। কথা বলুন, ঠিক কিনা? যেহেতু আজকে সময়টা বড় দুঃসময়, ক্রান্তিলগ্ন, অত্যন্ত নাজুক একটি পরিস্থিতিতে, অত্যন্ত দুর্বিষহ মুহূর্তে, ক্রান্তি লগ্নে আমরা উপস্থিত। আমরা যে মাহফিল আয়োজন করছি মিলাদুন নবী নাম দিয়ে, একদল মানুষ এই মিলাদুন নবী পালন করলেই শিরিক আর মুশরিক আমাদের বানাই দেয়। ঠিক কিনা জোরে বলুন? খুশি হয়েছেন? জোরে বলুন, ঠিক কিনা? আমাদেরকে আজকে বেদাতি বলা হয়, মুশরিক বলা হয়,
হক আর বাতিলের পার্থক্য এই মিলাদুন নবীকে বানায় নিয়েছে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত শুধু আজকে বোঝা দরকার এই মিলাদুন নবী আসলেই কোরআন এবং হাদিস অনুযায়ী কিনা, নাকি আমরা বানিয়ে বানিয়ে বেদাত করেছি। এই বিষয়টি জানা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, না জানলেই হবে না। ঈদে মিলাদুন নবী ইসলাম সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, ইলম তোমাদেরকে ইলম দেওয়া হয়েছে তার জন্য খুশি হও, ওয়া বিরহমাতিহি আর রহমত দেওয়া হয়েছে। রহমত বলতে কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, রহমত বলতে আর কিছু নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে দুইটা জিনিস, একটি হচ্ছে ইলম, আরেকটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য মুমিনরা যেন খুশি হয়। আমরা খুশি হই কিনা? হাত জাগিয়ে বড় করে বলেন খুশি হই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। পবিত্র ঈদ মিলাদুন নবী, পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন পরিষদ। ভাইরা আমার, আল্লাহ বলে খুশি হও। নবী হচ্ছেন রহমত, কারণ কি? যেহেতু আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বুঝাই দিচ্ছেন, নবী আমি আপনাকে কেবলমাত্র শুধুমাত্র রহমত হিসাবে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে নবীকে রহমত বলা হয়েছে। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রহমতের নবী প্রেরণ করেছেন, সেজন্য খুশি হওয়া দরকার। ঠিক কিনা? জোরে বলুন। আমরা আল্লাহর আদেশ পালন করি, আমরা এই জগতের বুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে মিলাদে ঈদ উদযাপন করি, যার আদেশ আল্লাহ দিয়েছেন বলি সুবহানাল্লাহ। আমরা কোন বেদাতের মাহফিলে বসে নাই। ভাইয়ের আমার, গোটা জগতের বুকে একটা মিলে জিকির করেন, লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা। জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। জোরে সোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। কি আপনাদের কষ্ট হয়? আল্লাহর জিকির করতে বান্দার কষ্ট হতে পারে? ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা মুসলমান, যারা নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমরা যে জিকির করি, এই জিকিরের কারণে আল্লাহ আমাদের দ্বারা ফেরেশতার উপরে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেন বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা এমন আছে, আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়ালতামিসুনা মাজালিসাজ যিকির। আল্লাহর এমনও ফেরেশতা আছে যারা আল্লাহর কোথায় জিকির হয় পৃথিবীতে তা খুঁজে বেড়ায় বলি সুবহানাল্লাহ। কি খুঁজে বেড়ায়? জিকিরের মজলিস। কোন মজলিস? কথা বলেন, কোন মজলিস? আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ বলেন, মিন আইনা জিতুম ওয়া হুয়া আ'লাম। আল্লাহ বলেন, কোথা থেকে আসলে? আল্লাহ কি জানেন না ফেরেশতা কোথা থেকে আসছে? কথা বলুন, জানেন কি না? তাহলে জিজ্ঞেস করলেন কেন? তার মানে একটা ব্যাপার আছে। কথা বলুন, ঠিক কিনা? ফেরেশতা কোথা থেকে এসেছে? ফেরেশতা জবাব দেয়, জিনা মিনাল কওম ওয়া হুম ইয়াযকুরুনা ওয়া হুম ইয়াযকুরুনাক ওয়া ইউহাম্মিদুনাক ওয়া ইউকদ্দিসুনাক ওয়া ইউমাজ্জিদুনাক। রব্বুল আলামিন, এমন এক জায়গা থেকে এসেছি যেই জায়গার মুমিন বান্দারা আপনার জিকির করে ফিকির করে বারবার আপনাকে পুত পবিত্র বলে ঘোষণা করে। আল্লাহ বলেন, বান্দা রে আমার ফেরেশতারা, আমার যেই বান্দারা আমার জিকির করে, আমার বান্দারা জিকির করে করে আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ কোনদিন জান্নাত দেখেছে, জাহান্নাম কি দেখেছে নাকি? আমরা কেউ জান্নাত দেখি নাই, জাহান্নামও দেখি নাই। দেখেছেন কেউ? ফেরেশতারা কিন্তু দেখেছে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ বলবেন, ফেরেশতা শোনো, তোমরা তো জান্নাত দেখেছো,
জাহান্নাম দেখেছো, জান্নাতের জন্য তোমরা পাগল হবা, এটা স্বাভাবিক। কিন্তু এই বান্দাকে যখন আমি তৈরি করতে চেয়েছিলাম, তোমরা ভেটো দিয়েছিল, তৈরি করতে চাও নাই। তোমরা বলেছিলে নাহনু নুকাদ্দিস, নাহনু, আমরা এমন ব্যক্তি, এমন কিছু মানুষ, এমন কিছু ফেরেশতা যারা আপনার উত্তম ফেরেশতা, যারা আমরা কখনোই আপনার নাফরমানি করি। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাকদীস বর্ণনা করি। আর মানুষ তৈরি করা লাগবে? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা শোনো, যেই বান্দারা জমিনে বসে আমি আল্লাহর জিকির করেছে, জান্নাত চায়, জাহান্নাম থেকে ফিরে থাকতে চায়, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ও দেখা জান্নাতের জন্য পাগল হয়ে গেছে, যে জাহান্নামের ভয় ভীতি দেখে নাই, ওই জাহান্নাম থেকে মুক্তি চায়, আমার ওই দুনিয়ায় জিকিরে লিপ্ত ব্যক্তিদেরকে আমি জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিয়ে দিলাম। যদি বলেন না সুবহানাল্লাহ, তাহলে সেই জিকির করার প্রয়োজন আছে কিনা? আরো জুড়ে জবান খুলে, প্রাণ খুলে আল্লাহকে খুশি করে জুড়ে সে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কোনো কথা হবে না, পিছনে যে কথা বলবো, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একদম ইয়াটা নষ্ট হয়ে যায়, উচিত না। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ জপ বন্দে, আল্লাহ হি আল্লাহ জপ, জিকিরে আল্লাহ জপতে হোয়ে রাহে জন্নত চলো, লা ইলাহা জোরে সোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, অতএব আমরা এই জগতের বুকে আল্লাহর নবীকে পেয়েছি, সেজন্য আল্লাহ বলেছেন ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর নবীকে রহমতের নবী পেয়েছো, সেজন্য তোমরা খুশি হয়ে যাও। ঠিক কিনা জোরে বলুন? আর খুশি হওয়ার আরবি নাম ঈদ। ঠিক কিনা জোরে বলুন? একদল মানুষ ঈদে মিলাদুন নবীকে ঈদ বলতে রাজি না। দলিল কি জানেন? দলিল হলো দুইটার বেশি ঈদ নাই। দুইটার বেশি কি নাই? খুব খেয়াল করে শুনবেন, কেউ কথা বলবেন না এবং কেউ খেয়াল হারাবেন না, বুঝতে অসুবিধা হয়ে যাবে। তাদের দলিল কিচ্ছু না, তারা বলেন দুইটার বেশি ঈদ নাই। ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন নবী আসলো কোথার থেকে? কথাটা খুব সুন্দর, কথা বলুন সুন্দর কিনা? মানুষকে বোঝায় দুইটার বেশি নতুন ঈদ বানাইছো কে? তোমার কে বলছে? নবী কি ঈদ পালন করছে? সাহাবীরা কি এই ঈদে মিলাদুন নবী করছে? তোমরা কেন করো? নবীর সাহাবীরা কি বুঝে নাই মহব্বত নবীজির? তোমরা এত মহব্বতের আশেক হলা। আল্লাহ নবীকে দাঁড়ায় কিয়াম করতে হলে তো আল্লাহকে মহব্বত করতে হলে গাছে উঠা লাগবে। নাউজুবিল্লাহ বলুন। ভাইয়েরা আমার, এই সমস্ত কথা কেবলই ভাওতাবাজি এবং যুক্তির আবর্তনে কথা। যুক্তি দিয়ে ইসলামকে বোঝা যাবে? আউয়ালু মান কাসা ইবলিস, প্রথম যুক্তিবাদী হয়েছে ইবলিস, শয়তান। ঠিক কিনা জোরে বলুন? যুক্তি দিয়ে ইসলামকে চেনা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নবীকে কখনো তুলনা করা যাবে? যাবে জোরে বলুন? নবী তো নবী আর আল্লাহ তো আল্লাহ। সুবহানাল্লাহ। তুলনা বড় মারাত্মক জিনিস। খেয়াল করবেন, তুলনা বড় মারাত্মক কি জিনিস। কম্পেয়ার করা যাবে না। যদি আপনি কম্পেয়ার করেন, আমার বাবা, চিন্তা করেন আমারও বাবা আর অমুকেরও বাবা, আমার বাবা কিচ্ছু দেয় না, অমুকের সাইকেল কিনে দিছে, মোটর সাইকেল কিনে দিছে, এই করছে সেই করছে। বলবেন বাবা, অমুকের বাবা, তাকে তো এইটা কিনে দিছে, ওইটা কিনে দিছে, আপনি দেন না কেন? সমাজে অশান্তি শুরু হবে। ঠিক কিনা জোরে বলুন? আমার বাবা, আমার বাবা, অন্যের বাবা কেমন তা দেখা আমার প্রয়োজন থাকতে পারে? যদি চিন্তা করে অমুকের স্বামী তাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, নারী শাড়ি দিয়েছে, সব দিয়েছে, তুমি আমাকে দিলা কি? স্ত্রীরা এই কথা বললে শান্তি থাকবে? স্ত্রীকে চিন্তা করে, আমার স্বামী তো আমার স্বামী, অমুকের সাথে
তাকে আমি কম্পেয়ার করতে পারবো? নবীজি নিষেধ করে দিয়েছেন, লা তুখাইয়িরুনি বাইনাল আম্বিয়া। নবীজি বলেছেন, সাহাবীরা আমি নবীকে অন্য নবীর সাথে তুলনা করো না, বলি সুবহানাল্লাহ। তাহলে জগতের বুকে নবীদের মধ্যেও তুলনা করা জায়েজ নাই। ভাইয়ের আমার, ঠিক তেমনি করে আল্লাহর সাথে কোন মাখলুকাত, ইভেন আমার নবীকেও তুলনা করা যাবে না। এটি বোকা মানুষের স্বভাব হবে, ঠিক কিনা যারা বলুন। তাদের দলিল হলো ঈদ দুইটা আর বেশি নাই। আমরা বলবো এই কথা একজন আলেম বলতে পারে না, কৃষক হলে বলতে পারে। কৃষকরা রাগ করেন না, কৃষিকাজ তো ভালো কাজ। আল্লাহ নবী আদম ছিলেন হাররাস, তিনি কৃষক ছিলেন, সুবহানাল্লাহ। পৃথিবীর যত নবী এসেছেন, কোন মানুষ যদি কৃষক থাকে, লোহা ঠিক করে, কামার থাকে, কাঠমিস্ত্রি থাকে, খোদার কসম তোমার পেশা জগতের মধ্যে প্রত্যেক নবীদের মধ্যে খুঁজে পাবা, বলি সুবহানাল্লাহ। তুমি যে গরু চালাও, ছাগল চালাও, বকরি চালাও, খোদার কসম আল্লাহর যত নবী রাসূল ছিলেন প্রত্যেক নবী ছাগল চড়িয়েছে। কারণ কি জানেন? প্রত্যেক নবীকে আল্লাহ উট দেয় নাই, গরু চড়াইতে দেয় না, যে ছাগল। কারণ কি জানেন? গরু ছাগল পার্থক্য আছে। গরুকে আপনি পিটান দিলে সোজা হাঁটবে, মহিষ বলুন, হাতি বলুন, সবগুলারে সহজে হাঁটান যায়। একটাকে টান দিতে পারলে সবগুলা সমান। কথা বুঝেন? ছাগল ব্যতিক্রম, কথা বুঝেন? ছাগল কিন্তু বরিশালে বলে ছাগল্লা খামি, মানে হচ্ছে ছাগল মাঝে মাঝে এমন হাইড্রোলিক ব্রেক করে, আপনি কিন্তু টেনে হিসেবে না আনলে হবে। কথা বলুন, ঠিক কিনা? এমন মাঝে মাঝে হাইড্রোলিক ব্রেক সে করে বসে, আপনাকে টেনে হিসেবে জায়গায় আনতে হবে। আল্লাহ বুঝেছেন প্রত্যেক নবীকে আগে উম্মতকে ঠিক করার আগে ছাগল পালনের ট্রেনিং দিয়ে দেয়, সুবহানাল্লাহ। তাহলে ছাগল পালনের ট্রেনিং দিলে ছাগল যেমন খামি দেয়, খামি মানে সে খামার দেয়, বসেই থাকবে, যাবে না, ঠ্যাংটা শেষে তারপরে নিতে হবে। উম্মতকে এমনও কিছু ছাগল্লা উম্মত থাকতে পারে যাতে করে নবী খেই হেরিয়ে না ফেরেন, সেজন্য ট্রায়াল দেন, বলি না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জগতের বুকে আল্লাহর হাবিব ইসলাম সহ প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা কৃষিকাজ ঠিক তেমনি করে এমন এমন কর্ম করিয়েছেন যাতে করে পৃথিবীর মানুষ চিন্তা করে না যে আমি আজকে কাঠমিস্ত্রি হলাম। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, সুবহানাল্লাহ। তিনি কাঠ ঠিক করে পিটিয়ে নৌকা বানাইছেন, ঠিক কিনা জেনে বলুন। অতএব কোন ব্যক্তি যদি বলে দুইটার বেশি ঈদ নাই, সেটি আলেম ব্যক্তির কথা হতে পারে। যেহেতু আল্লাহর হাবিব বলে দিয়েছেন সুস্পষ্ট ভাষায়, বেশি কথা বলার সুযোগ নেই। একটা হাদিস বলছি, তাতেই প্রমাণ হয় মানার ইচ্ছা থাকলে একটা হাদিসই যথেষ্ট, ঠিক কিনা জেনে বলুন। কেবলমাত্র ঈদ দুইটার বেশি তা বলতে হলে 1 ঘন্টা সময় দরকার। তাতেও পৃথিবীতে আল্লাহর হাবিবের হাদিস থেকে, কোরআন থেকে প্রায় 63টি ঈদ 1 বছরে খুঁজে পাওয়া যায়, সুবহানাল্লাহ। তাহলে কেবলমাত্র ঈদ যে দুইটা না, এ বিষয়ের উপরে আলোচনা করা যায়। আমরা কেবল একটা হাদিস বলবো, সুনান তিরমিজি, যা ইমাম আবু আব্দুল্লাহ, ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে মুসা ইবনে সাওরা তিরমিজি লিখে দিয়েছেন। বলেছেন আমার কিতাব যেন তেন কিতাব নয়, বুখারী আর মুসলিম নিয়ে পড়ে থাকলে হবে না। আমার এই কিতাব এমন কিতাব, মান কানা ফি বাইতিহি হাযাল কিতাব ফাকান্নামা ফি বাইতিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম। যে ব্যক্তির ঘরে তিরমিজি শরীফ থাকবে আমার লেখা কিতাব, খোদার কসম ওই ব্যক্তির ঘরে তিরমিজি শরীফ কিতাব নয়, আল্লাহর নূর নবী বসে কথা বলছে, বলে সুবহানাল্লাহ। সেই তিরমিজি শরীফের 773 নাম্বার হাদিস, মনে রাখবেন 773 নাম্বার হাদিস, 773 নাম্বার হাদিসে আমার নবীজি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। وعن عقبة بن عامر رضي الله عنه أنه قال النبي صلى الله عليه وسلم يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا أهل الإسلام। আল্লাহ নবী বলে দিয়েছেন সুস্পষ্ট ভাষায়, আরাফার যে দিনটি আছে, 10 জিলহজের দিন আছে, তারপরে 11, 12, 13 এই 5টা দিন আমাদের মুসলমানদের ঈদের দিন, সুবহানাল্লাহ। তাহলে এই জগতের বুকে যারা আজকে দুইটার বেশি ঈদ মানতে চান না, খোদার কসম করে বলি আপনাদের কথা, এই পোস্টারবাজি ঈদে মিলাদ নবীকে অস্বীকার করতে দে, 2-এর বেশি ঈদ নাই এই ফতোয়া আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা হচ্ছে, যদি বলেন ঠিক কিনা। আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে আপনাদের বক্তব্য কিন্তু আজকে চলে যাচ্ছে, যা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য, জাতির জন্য, উম্মতের জন্য কোন উপকার টেনে আনবে। আমরা যে ঈদ পালন করছি,
এই ঈদ অত্যন্ত গুরুত্বের ঈদ। বলি আলহামদুলিল্লাহ। কে বলেছেন 700 বছর পূর্বে? কুতুবউদ্দিন হানাফি বলে দিয়েছেন, শোনো রে মুসলমান, আল্লাহ নবীর আগমনের রাত্র, যেই রাত্রে নবীজি আগমন করেছেন তা যেমন তেন ঈদ নয়, খুশির এমন দিন। কুন্না নাউদ্দু হাযাল ঈদ বিসাইয়্যিদিল আ'য়াদ। তোমরা আজকে এই ঈদ কোন ঈদ বলে কটাক্ষ করো, এ আবার নতুন কোন ঈদ বলে কটাক্ষ করো, আমাদেরকে তোমরা বেদাতি বলো। অথচ 700 বছর পূর্বে কুতুবউদ্দিন হানাফি বলে দিয়েছেন, আমরা জগতের বুকে ঈদে মিলাদুন নবীকে সমস্ত ঈদের সরদার মনে করে নিতাম। কথা বুঝতে পেরেছেন? অতএব আল্লাহ বলেছেন খুশি হও, খুশি হওয়ার আরবি নাম ঈদ। আর নবীর জন্মে আমরা যে খুশি হই সেই ঈদে মিলাদুন নবী। কুতুবউদ্দিন হানাফি তারিখ মক্কা নামে কিতাব লিখেছেন 700 বছর পূর্বে। তিনি বলছেন এই ঈদ হচ্ছে সমস্ত ঈদের সরদার। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনো ভুল মাহফিলে বসে আসি নই। ভাইরা আমার, খুব ভালো কথা বুঝবেন। তারা বলে এর বেশি ঈদ নাই। আজকে আমরা তাদের কথা শুনবো না আমার নবীজির কথা শুনবো? ইমানের জোরে বলেন কার কথা শুনবো? আজকে আমরা বলবো, যেহেতু আমরা আজকে ঈদে মিলাদুন নবী পালন করি আর আমাদেরকে তারা বেদাতি বলে, নাউজুবিল্লাহ। গোটা পৃথিবীর বুকে ঈদে মিলাদুন নবী আমরাই পালন করি না। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কুল কায়নাতের সৃষ্টি আল্লাহ নবীর আগমনে খুশি হয়েছিল। আর খুশি হওয়ার আরবি নাম, আরো জোরে, খুশি হওয়ার আরবি নাম। আপনারা কথাগুলো বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দ্বিতীয় আপত্তি তারা করেন, এই জগতের বুকে আল্লাহর নবী রাসূলরা তো ঈদ পালন করেন নাই, নবীর সাহাবীরা কেউ করেন নাই, তোমরা কেন করো? নবীর সাহাবীদের চেয়ে তোমরা কি বেশি মহব্বত অর্জন করে ফেলেছো? বলে কিনা? কথা বলুন, বলে কিনা? ভাইরা আমার, তাদের বক্তব্য হলো আল্লাহর নবী 40 বছরের পরে নবী হয়েছেন, তার নবীর জন্মের আলোচনা করার দরকার কি? বলি নাউজুবিল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? কেউ শুনেন নাই? আরো জোরে শুনেছেন? কিতাব লিখেছেন বেহেশতি জাওয়ার, খুব মশহুর কিতাব। তার পূর্বে কিতাব লিখেছেন নাশরুত তিব ফি যিকরিল হাবিব, আল্লাহ নবীর জন্মের আলোচনা সম্পর্কে তিনি একখানা কিতাব লিখেছেন। প্রথম পৃষ্ঠায় হাদিস বলেছেন আল্লাহ নবী 40-এর পরে নবী নন, আল্লাহ নবী কুল কায়নাত সৃষ্টির আগেও নবী। সুবহানাল্লাহ। তাহলে ওস্তাদের কথা কি আর মুরিদদের কথা কি পার্থক্য হয়ে যায়? আশরাফ আলী থানভী সাহেব কিতাব লিখে গেছেন, নাশরুত তিবের মধ্যে বলে দিয়েছেন প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহ। হে আল্লাহর হাবিব, জাবির উদ্দেশ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলুন, আপনি তো মাঝে মাঝে বলেন এই জগতের মধ্যে আল্লাহ কলমকে প্রথম তৈরি করেছেন। হুজুর আমি জানি, জাবের বুঝতে পেরেছি আপনি বিনয়ের নবী, বিনয় হয়ে আপনি বলেছেন কলমকে প্রথম। কিন্তু নবী, খোদার কসম করে বলছি, আমার মা আর বাবা আপনার কদমে উৎসর্গ হয়ে গেল, দয়া করে বলুন আল্লাহ কোন জিনিসটাকে প্রথম তৈরি করে দিয়েছে? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবী, তার আকীদা ছিল নবী 40-এর পরে নবী নন, তারও বহুকাল পূর্বে নবী। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসে বলেছেন আউয়ালু মা খালাকাহুল্লাহু আল কালাম, আল্লাহ তাআলা প্রথম যা তৈরি করেছেন তার নাম কলম। বলতে হবে না হলে বুঝবেন না। জোরে বলুন প্রথম তৈরি করেছেন তার নাম কি? আরো জোরে কি? কলম। ভুলে যাবেন না। কিন্তু আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের জবাব দিয়ে দিলেন, জাবের রে শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা, আল্লাহ নবী বললেন জাবের গোটা পৃথিবী তৈরি করার পূর্বে আমার আল্লাহ তোমার নবীর নূরকে তৈরি করে দিয়েছে। তারপরে সেই নূরকে 4টি ভাগ করা হয়েছে। 4 ভাগ করার পরে প্রথম ভাগ থেকে সবার পূর্বে তৈরি করা হয়েছে কলমকে। কোনটাকে? আরো যে কোনটা? কলমকে। তাহলে এক হাদিসে নবীজি বললেন কলমকে প্রথম, আর এই হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাবে নাশরুত তিবের প্রথম হাদিস বলছে আল্লাহ নবী বলেন প্রথম তৈরি করা হয়েছে নূরা নাবিয়িকা, তোমার নবীর নূরকে। ঠিক কিনা জেনে বলুন। তাহলে আমরা কোনটা ধরবো?
আমরা বলবো নবীজি যে জায়গায় বলেছেন কলমের কথা, তা বলেছেন বিনয়ের জন্য। আল্লাহ নবী বিনয়ী ছিলেন, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা। রে মাবুদ, হাত তুলে বলতেন, মাবুদ রে, আমি মুহাম্মাদের চোখে আমি যেন কোনদিন আমাকে বড় মনে না করি, আমার চোখে আপনি আমাকে ছোট বানায়া দিন। চমৎকার দোয়া, সুবহানাল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে রাদিয়াল্লাহু আনহুর জবাবে আল্লাহর হাবিব বললেন, প্রথম তোমার নবীর নূরকে তৈরি করা হয়েছে। এর সমাধান দিয়েছে কোরআন শরীফ। জেনে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আপনি খুলুন, যে কোরআনকে প্রথম বলা হয়েছে, আল্লাহর কোরআন বলছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে নুন, তারপরে ওয়াল কালাম। তার মানে বোঝা যায় গোটা জগতের সৃষ্টির পূর্বে এই নুন থেকে তারপরে তৈরি করা হয়েছে কালাম। পৃথিবীর প্রায় 70 জন মুহাদ্দিস মুফাসসির বলে দিয়েছেন, খোদার কসম, আল মানা বিন নুন, নুন দ্বারা আর কিছু বোঝানো হয় নাই, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সবার প্রথমে, তারপরে তার নূর থেকে কলম তৈরি করা হয়েছে। কলম হচ্ছে নবীর নূরের পরে, সবার পূর্বে নবীর নূরকে আল্লাহ তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী জগতের বুকে আগমন করেছেন তার বহু বছর পূর্বে। আল্লাহ নবী আগমনের অন্তত লক্ষ কোটি বছর পূর্বে আল্লাহ নবী গোটা বিশ্ব জগতের জন্য রহমত হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم انا اول الانبياء خلقا واخرهم بعثا। রে মুহাম্মদ শোনো, আমি হচ্ছি সমস্ত জগতের যত নবী আছে সব নবীর পূর্বে প্রথম নবী, আল্লাহর সৃষ্টির দৃষ্টিকোণ থেকে প্রথম নবী, আর প্রেরণের দিক থেকে আমি শেষ নবী। বলি সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ নবী কেবল শেষ নবী এমনটি নয়, কবি সুন্দর করে বলে দিয়েছেন, মুহাম্মদ মুস্তাফা নি'মাতুল্লাহিল উযমা হ্যায়, নবিয়্যু কা খাতাম নবিয়্যু কা আউয়াল ভি হ্যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের রহমত, তিনি কেবলমাত্র শেষ নবী এমনটি নয়, মুহাম্মদ ইসলাম সমস্ত নবীদের প্রথম নবী। বলি সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন, প্রথম নবী কেমনে আর শেষ নবী কেমনে? একই মানুষ প্রথম হয় কেমনে আর শেষ হয় কেমনে? জি বলুন, ঠিক কিনা? এই উদাহরণ দিয়েছেন আবু আব্দুল্লাহ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, দেখো, যদি সঙ্গ পাঙ্গ নিয়ে একজন নেতা এই জগতের নদী পার হতে আসে, নৌকা এসে ঝরে তার তীরে ধীরে তাকে উঠাতে যায়, সবার আগে কিন্তু নেতা আগে ওঠে, ঠিক কিনা জোরে বলুন? নেতা নৌকায় আগে ওঠেন, ওঠার পরে নদীর উত্তাল তরঙ্গমালা পার করে তখন নৌকা তীরে ধীরে ওপারে চলে যায়, নেতা কিন্তু আগে নামেন না, আগে তার সঙ্গী সাথীরা নামেন, ঠিক কিনা জোরে বলুন? সবার পরে নামেন নেতা। সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি বলে দিয়েছেন, শোনো, গোটা জগতের সমস্ত সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নূর নবীজি আমার এই জগতের বুকে সমস্ত নবীর নেতা। নবুয়তের তরণী যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন, সমস্ত নবীর পূর্বে আমার নবীজিকে আগে উঠালেন, তারপরে সঙ্গী সাথী 1,23,999 জন নবীকে তারপরে উঠাই দিয়া ওই উত্তাল নবুয়তের তরণী গোটা দুনিয়া ভেদ করে যখন এই দুনিয়ায় এসে ফিরেছে, সবার আগে অন্যান্য নবীরা নেমে গেছেন, সবার পূর্বে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন দুনিয়ার বুকে সবার পরে আগমন করে ফেলেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লামা নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল বিহারের মধ্যে বলে দিয়েছেন, নবী তো সেই নবী আউয়ালুল আম্বিয়া বিইতিবারিল খালক, সৃষ্টির দিক থেকে সবার পূর্বে মুহাম্মদ ইসলাম, আর সবার পরে প্রেরণের দিক থেকে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার,
অতএব নবীজির হাকিকত জানলে আমরা কেউ কিন্তু নবীকে মহব্বত করতে এই সমস্ত অবান্তর আপত্তি উঠাতে পারি। প্রতিটি জিনিসের জাহের আছে, বাতেন আছে, বাহ্যিক দিক আছে, ভিতরের দিক আছে, ঠিক কিনা যদি বলুন? ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম নুরুল আনোয়ারের প্রথম দিকেই লেখা আছে, আল ইসলাম বাইনাল আকলি ওয়াল মুহাব্বা ওয়া বাইনাল ইফরাত ওয়াত তাফরিত। ইসলাম এমন এক ধর্ম যা কঠিনতা শিথিলতার মাঝামাঝি। সুবহানাল্লাহ। কেবল যুক্তি দিয়ে ইসলামকে বোঝা যাবে, আর কেবল মহব্বত করলেও ইসলামকে বোঝা যাবে। ইসলামকে কেবল মহব্বত দিয়ে বুঝেছে শিয়ারা। কারা? কারা? শিয়া। তারা তো এমন মুসলমান তারা হইছে, কথা বুঝেন? শিয়ারা আর কিছু বুঝে না, কেবল মহব্বত, কোন দলিল প্রমাণ খুঁজে আকল বুদ্ধি খাটায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধ নয় মত পার্থক্য হয়েছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এজন্য তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আবু বকর, ওমর, ওসমান প্রত্যেক সাহাবীকে কাফের বলে নাউজুবিল্লাহ। ঈমানের জোরে বলে নাউজুবিল্লাহ। কোন সাহাবীকে, আল্লাহর হাবিবের সাহাবীকে মুসলমান মনে না করলে